নমস্কার, সেভেন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে ভোটমুখী পশ্চিমবঙ্গে ভাতা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবসাথী প্রকল্প বিভিন্ন জায়গায় ভাতা বৃদ্ধি করেছে। কিন্তু রাজ্যে যে প্রতিবন্ধীরা মানে বিশেষভাবে সক্ষম মানুষজনেরা আছে, তাদের অভিযোগ 2011 সালের পর থেকে তাদের কোনো রকম ভাতা বৃদ্ধি পায়নি। তাদের ভাতা বৃদ্ধির দাবিতে এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে রাজ্য জুড়ে তারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন এবং পানিহাটিও তার ব্যতিক্রম নয়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পানিহাটি রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে পানিহাটি পৌরাঞ্চলের এই প্রতিবন্ধী মানে যারা বিশেষভাবে সক্ষম মানুষ তাদের এই মিছিলটি সংগঠিত হচ্ছে। মিছিলটি শুরু হয়েছে বেঙ্গল কেমিক্যাল থেকে, বিটি রোডের বেঙ্গল কেমিক্যাল থেকে মিছিলটি যাবে ট্রাফিক মোড় পর্যন্ত। এই মুহূর্তে দেখছেন সেই ছবি। মানবিক ভাতা 1000 নয় 5000 করার দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী সারা রাজ্য ধার দিয়ে তারা প্রতিবাদ মিছিলে এগিয়ে চলেছেন। প্রত্যেকে বিশেষভাবে সক্ষম মানুষ, তাদেরও দাবি তাদেরও ভাতা যাতে বৃদ্ধি পায়। এমনিতেই তারা বিশেষভাবে সক্ষম, কারণ তারা সাধারণ মানুষের মতো সব ধরনের কাজকর্ম করতে পারে, তারা সমাজের বিভিন্ন কাজ থেকে বঞ্চিত। এই কারণে তারা তাদের অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সেই সুযোগ সুবিধার দাবিতে এবং তাদের যে ভাতা দীর্ঘদিন ধরে বৃদ্ধি পায়নি, সেই ভাতা বৃদ্ধির দাবিতে আজ বিটি রোডে পানিহাটি পৌরাঞ্চলে এই মিছিল সংগঠিত হচ্ছে। শুনে নেব আমরা এই প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম মানুষজনের পক্ষে কেন তাদের এই প্রতিবাদ মিছিল কি জানাচ্ছেন। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী এই যে সম্মেলনের পক্ষ থেকে আজকে যে মিছিল করা হচ্ছে, দাবি কি? মূলত আমাদের দাবি হচ্ছে যে ইতিমধ্যে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার যে সীমিত বাজেট চালু প্রকাশ করেছে বা পেশ করেছে, প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। অন্যান্য ভাতা কোনো কোনো ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে, কিন্তু প্রতিবন্ধীদের যে 1000 টাকা করে পায়, আমরা দাবি করেছিলাম 5000 টাকা যাতে আমাদের জন্য বরাদ্দ করা হয়, এটা না করে ওই 1000 টাকায় রেখে দেওয়া হয়েছে। কেন এই বঞ্চনা, এর কারণ আমরা জানি না। এছাড়া হচ্ছে আপনার 100 দিনের কাজের অধিকার যেটা আমাদের কাছে আছে, সেটা প্রতিবন্ধীদের জন্য কখনো বরাদ্দ করা হচ্ছে না। সেই জন্য প্রতিবন্ধীদের ক্ষেত্রেও আপনার ভাতা 100 দিনের কাজের পরিকল্পনা যাতে নির্দিষ্টভাবে করা হয়, সেই দাবিও আমরা পাশাপাশি রাখছি। এইটাই হচ্ছে আমাদের মূল দাবি। এই দুটো দাবি নিয়ে আমরা হচ্ছে আজকে বিভিন্ন সারা রাজ্য জুড়ে আমাদের এই কর্মসূচি পালিত হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলা আমরা ডিএম অফিসে ইতিমধ্যে ডেপুটেশন দিয়েছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে। মুর্শিদাবাদ, মালদা সমস্ত জায়গায় আমাদের এগুলো হয়েছে। আমরা এটা পৌরসভা অঞ্চল জুড়ে সেই প্রোগ্রামটা আমরা নিচ্ছি। যদিও আজকে রবিবার পৌরসভা বন্ধ আছে, কিন্তু আমরা পরবর্তী সময়ে একটা নির্দিষ্ট টোকেন ডেপুটেশন চেয়ারম্যানের কাছে দেবো। আমরা জানি চেয়ারম্যান এই কাজে দায়িত্ব নেই, তবু এই মেসেজ যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে, দপ্তরে যাতে পৌঁছে, সেই পরিকল্পনা নিয়েই হচ্ছে আমরা এই ডেপুটেশনটা দেবো। আজকে আমরা এই প্রতিবাদ মিছিল করছি। আমরা লোকজনের মধ্যে আরো বেশি মানুষকে জানাবার জন্য যে আমাদের এই দুরবস্থা প্রতিবন্ধীদের, একেই হচ্ছে সামাজিকভাবে আমরা সামাজিকভাবে বঞ্চিত, পারিবারিক জীবনেও বঞ্চিত, ফলে সমস্ত বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার লড়াইয়ে এটা একটা পদক্ষেপ। এই পদক্ষেপে দাঁড়িয়ে হচ্ছে আমরা এই দাবি করছি। আমার নাম বিশ্বজিৎ ঘোষ। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী, পানিহাটি পৌরাঞ্চল কমিটি এবং গঙ্গানগর পৌরাঞ্চল কমিটির যৌথ উদ্যোগে আজকে একটি পদযাত্রা আয়োজন করা হয়েছে। বেঙ্গল কেমিক্যালের গেটের সামনে থেকে শুরু করে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তাই মানুষের মধ্যে এই প্রচারকে সংগঠিত করে জনমত আমরা তৈরি করার জন্যই এই প্রচার সংগঠিত করছি। আমাদের বক্তব্য হচ্ছে যে অবিলম্বে প্রতিবন্ধী মানবিক ভাতা 5000 টাকা করে দিতে হবে। বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে 2016 সালে প্রতিবন্ধী অধিকার রক্ষা আইন চালু করে এবং তারই ভিত্তিতে সারা দেশে প্রতিবন্ধী অধিকার রক্ষা আইন যাতে ইমপ্লিমেন্ট করা যায়, লোকসভা এবং রাজ্যসভায় সমস্ত
আমরা আর থামবো না, থামছি না। সারা বাংলার প্রতিবন্ধী এক হও, সারা প্রতিবন্ধী বাংলা এক হও। আমাদের প্রতিবন্ধী ভাতা বাড়াতে হবে। পৌরসভা থেকে হচ্ছে খবরটা যাতে নবান্নে গিয়ে পৌঁছয়, যাতে হচ্ছে আমাদের ভাতা বৃদ্ধির ব্যাপারে অঞ্চলে অঞ্চলে যে আন্দোলনকে সংগঠিত করে পৌঁছে দেওয়ার কাজ আমরা করবো। আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলছে, বিশেষভাবে সক্ষম মানুষজনেরা তাদের ভাতা বৃদ্ধির দাবিতে পানিহাটি বেঙ্গল কেমিক্যালস পানিহাটি মিউনিসিপ্যালিটির গেট রয়েছে শেষ হলে এবং তারা কিছুক্ষণ অবস্থান করবেন এবং তাদের এই দাবি যাতে মানা হয় তারা তার জন্য পরবর্তীতে ডেপুটেশন নেয়, তো তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যাবেন এমন হুঁশিয়ারিও দিয়েছেন। আমরা দেখলাম সেই ছবি। আমাদের নজর থাকবে বিভিন্ন খবরের আপডেটের দিকে। আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়। শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 জয় হিন্দ। আমরা আজ পর্যন্ত দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যুবকরণ ভাতা বাড়ানো হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে